হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ভ্লগ দ্য বঙ্কাপ্লে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা ফাদার্স ডে উপলক্ষে বাবাকে একটা গিফট দেওয়ার কথা ভেবেছিলাম, তো সেই জন্যই আমরা চলে গেছিলাম শোরুমে বাইক কিনতে, কারণ বাবার কাজের জন্য প্রচণ্ড দরকার হয়। আর বাইকটা কিনেই আমরা পরের দিন, যেহেতু কিনতে অনেক রাত হয়ে গেছিলো সেই দিনে, তো সেই দিনে আর যাওয়া হয়নি, মন্দির বন্ধ হয়ে গেছিলো। আমরা নেক্সট ডেতে একদম ডিরেক্ট চলে গেছিলাম আদ্যা মায়ের মন্দিরে। তোমরা যারা যারা এই কসবা বা এই লোক্যালিটির মধ্যে থাকো, তো প্রত্যেকেই জানবে যে আদ্যা মায়ের মন্দির, এটা দেখলেই তোমরা চিনতে পারবে। তো আমাদের যে কোনো ছোট বড় অনুষ্ঠান কাজে আমরা সমস্ত কিছুতেই আদ্যা মায়ের মন্দিরে পুজো দিই, ভীষণ শান্তি লাগে। তো আমরা পুজোটা দিতেই গেছিলাম। প্রথমেই আমি সমস্ত জিনিসপত্র কিনে বাইক পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু কিনে আদ্যা মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে আমি একদম নিচে চলে আসছিলাম, কারণ এরপরেই আমাদের ঠাকুরমশাই বলল আপনারা বাইকের কাছে যান, আমরা ওখানে গিয়ে পুজোটা শুরু করব। তো ঠাকুরমশাই ছিলেন না, ততক্ষণ আমি মন্দিরে বসেছিলাম। তো তারপরেই আমি আস্তে আস্তে নেমে ওখানে যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, আর সাথে আমার শ্বশুরমশাইও আসছেন। তো সবাই মিলে আমরা গেছিলাম পুজো দিতে। সবাই মিলে মানে আমার শাশুড়ি যেতে পারেননি, কারণ ওনার কিছু কাজ ছিল। তো আমি, আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর তিনজন মিলে গেছিলাম পুজোটা দিতে। তো আমরা একদমই রেডি হয়ে পুজো টুজো সমস্ত কিছু দিয়ে আমরা চলে গেছিলাম পুজোটা দেওয়ার জন্য। তো ঠাকুরমশাই এখানে প্রথমেই বাইকের সামনে দেখো স্বস্তিক এঁকে নিচ্ছে। তো এরপরে পুজোটা শুরু করবে এবং চাকাতেও উনি টিপের ফোঁটা দিচ্ছেন। খুব ভালোভাবে পুজোটা দিয়েছেন উনি, মানে আমার তো খুবই ভালো লেগেছে, মন শান্তি করে পুজোটা দিয়েছে। এবং আমরা তো সমস্ত কিছুই খুব ভালো লাগে, নতুন কোনো জিনিস কিনলে সেটাকে অবশ্যই পুজো না দিয়ে সেটা সম্পূর্ণ হয় না। তো সেই জন্যই আমরা আগেই চলে গেছিলাম পুজোটা দিতে। তো ফাদার্স ডে উপলক্ষে আমার বাবা, মানে আমার শ্বশুরমশাই, আমার বাবাই, তো আমার বাবাকে বাইক দেওয়ার জন্য আমার হাজবেন্ড আর আমার শ্বশুর গেছিল। তো আমার কিছু কাজ ছিল ছোটোখাটো, সেই জন্য আমি যেতে পারিনি সেই দিনটা। গেছিলাম, গিয়েও আমি ফিরে আসতে হয়েছে। তো ওনারা কিনে রাত্রের অনেক রাত হয়ে গেছিলো কিনতে কিনতে। তো সমস্ত প্রসেস সমস্ত কিছু কমপ্লিট করে ওরা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো। তো আমরা সেদিন আর আসতে পারিনি। তো বাবা যেহেতু কাজের সূত্রে অনেক দূরে দূরে যায়, তো সেখানে উনি সাইকেলে করেই মানে বেশি পছন্দ করতেন যেতে, কিন্তু সাইকেলটা ভীষণ রিস্কি হয়ে যায় মেন রোডের জন্য। তো যখন অনেক দূরে দূরে যেতে হয় তখন সাইকেলে চালিয়ে অনেকটা কষ্টও হয়। তো ওনার বয়সও হচ্ছে, যার কারণে তো আমরা ডিসাইড করি যে ওনাকে একটা বাইক দেওয়া হোক, যাতে উনি কমফোর্টেবলভাবে আর কি জার্নিটা করতে পারে, ওনার কাজটা সম্পূর্ণ করতে পারে, খুব একটা খাটনি না হয়। তো সেই জন্যই ওনাকে দেওয়া হয়েছে গিফটটা। এবং ওনারা আমাদের জন্য যা যা কিছু করেছেন এত বছরে, ছোট থেকে বড় হওয়ার অবধি, মা বাবার হাত অনেক বেশি হয়। তো ওনাদের জন্য কিছু করতে পারলে অবশ্যই প্রতিটা সন্তানেরই ভীষণ ভালো লাগে। তো সেইটুকুই একটু চেষ্টা করা হয়েছিল ওনাদেরকে খুশি করার জন্য। আর বাবা ভীষণই খুশি হয়েছিল বাইকটা পেয়ে। তো আমরাও ওনাদেরকে খুশি দেখলে আমাদেরও ভীষণ ভালো লাগে, যার জন্য আমরা একদম পুজো টুজো অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একদম রেডি টেডি হয়েও গেছি। এবারে একদম লাস্ট পর্যায়ে জাস্ট উনি নারকেলটা করবেন এবং নারকেলটা ফাটিয়ে চাকার মধ্যে জলগুলো দেবেন, আর দিয়ে পুজোটা আমাদের কমপ্লিট হবে। তো খুব ভালোভাবেই নারকেল ফাটিয়ে একদম সমস্ত পুজোটা আমরা কমপ্লিট করেছি। আর এটা হচ্ছে আমাদের বাইকটার ফুল লুক, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমার তো ভীষণ পছন্দ হয়েছে বাইকটা, কারণ কাজের সূত্রে আমার মনে হয় এই বাইকগুলোই ভীষণ কাজে লাগে। তো সেই জন্য আমরা একদম কমপ্লিট করে লাস্টে আমি তো, আমার সাথে যেহেতু কোনো ছবি ছিল না বাইকের, তো আমি আমার সাথে একটা ছবি তুলেছি। এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।